ডাক্তার সাহেব, আমার পাতলা পায়খানা হয়েছে, আমাকে তাড়াতাড়ি ওষুধ দেন। পাতলা পায়খানা হয়েছে? তো কেমন পাতলা? এমন পাতলা যে আপনি কুলি করতে পারবেন। হোয়াট? আপনি চা, কফি, মদ, সিগারেট কি কি খান? ডাক্তার সাহেব, তাক, এসব কিছুই আনতে হবে না, আমি সব বাসা থেকে খেয়ে এসেছি। স্যার, আমার ঘুম আসে না 4 দিন ধরে, কি করব? ঘুম আসে না? তো আমি কি করব? তুই ডাক্তারের কাছে যা, তা না তাই কিয়া। ওকে, যাইতেছি। ডাক্তার সাহেব, আমার ঘুম 4 দিন আসে না। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, প্রতিদিন রাতে খাওয়ার পর খাবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। 1 সপ্তাহ পরে আবার এসে দেখা করবেন। ডাক্তার সাহেব, আমার ঘুম আসে না, কি করব? আপনি তো এখনো জিমাইতেছেন, আবার বলেন ঘুম আসে না। সত্যি ডাক্তার সাহেব, আমার ঘুম আসে না। আমি হাই পাওয়ারের কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়ার পর আবার 1 সপ্তাহ পরে এসে দেখা করবেন। ডাক্তার কে? আপনি? হ্যাঁ আমি। কেন, কি সমস্যা? সমস্যা তো অনেক বড়, আপনি আমার বাইরে মাইরা ফেলছেন। মানে কি বলছেন কি? মানে গত 2 সপ্তাহ ধরে আপনি আমার বাইরে হাই পাওয়ারের ঘুমের ওষুধ দিয়ে দিয়ে একেবারে ঘুম পাড়ায় লাইছেন। মৃত্যুর আগে সে আপনার নাম উল্লেখ করে চিঠি দিয়ে গেছে। আপনার ভাই তো বলেছিল তার ঘুম আসে না। ওরে বেটা, ঘটনা না বুঝা খালি ওষুধ দিলে চলবো? আমার ভাই করে গ কয়, ক উচ্চারণ করতে পারে না। কিছু স্পেলিং এ ওর সমস্যা আছে, ও কইতে চাইছিল ওর বউয়ের কথা। ওর বউয়ের নাম হলো কুম। সে 18 দিন ধরে গায়েব। আমার ভাইয়ের বউ বাড়িতে না আসায় সে বলেছিল তার ঘুম আসে না। তাই সে প্রথমে থানায় গিয়েছিল জিডি করতে, কিন্তু পুলিশ ঘুম আসে না বুঝে বলেছিল ডাক্তারের কাছে আসতে। তাই তো আমার ভাই আপনার কাছে এসেছিল। থানায় পুলিশও ভুল বুঝলো, আর আপনি ডাক্তার হয়েও ভুল বুঝলেন। আর আমার ভাই একেবারে জনমের ঘুম ঘুমাইয়া গেল। ডাক্তার বাবু, আমার নাকি আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া হয়েছে, বুঝলেন? কি করি বলুন তো এখন? আমার আবার ওষুধ খেতে ইচ্ছে করে না। ওষুধ খেলে যে রোজ 50 টাকা করে খরচ হয়। এ তো বড্ড ঝামেলা হয়ে গেল। তাহলে বেশি করে সবুজ শাকসবজি খান, শাকসবজিতে প্রচুর আয়রন আছে। হাসালেন দাদা, বাজারে জান আসলাম 50 টাকার নিচে কোনো শাকসবজি কেনা যায় না। এক দোকানদারকে ওই দিন বললাম যে 10 টাকা দেন, ও তো দিলই না। এ তো মহা বিপদ। আচ্ছা, আপনার কোনো মদ্যপ বন্ধু আছে তো নাকি? কি যে বলেন, থাকবে না কেন? পাশের বাড়ির রমা দাদা প্রতিদিন 1 বোতল করে মেরে দেয়। মাঝে মাঝে যোগ বুঝে আমিও 2 ডোপ মেরে দেই। এখন থেকে প্রতিদিন তাহলে 2 ডুকের জায়গায় 4 ডুক মেরে দিবেন, ঠিক আছে? সে না হয় মারবো, কিন্তু কেন বলুন তো দাদা? বিষয়টা তো বুঝতে পারলাম না। কারণ অ্যালকোহল আপনার অন্তর থেকে আয়রন অ্যাবসর্পশন ইমপ্রস করে, তাই আয়রনের স্বল্পতা কম হয়। সে কি আগে বলবেন না? তাহলে আজ থেকে আমি রমাদার 1/2 বোতল করে বিনে পয়সায় মেরে দেব, কথা দিলাম। আচ্ছা চলুন ডাক্তার বাবু, মাইনেটা পেয়ে আপনার ভিজিটটা দিয়ে দিব। বলদের বলদ, আমার ভিজিটটা দিলি না তো? এনিমিয়া ঠিক হবে, কিন্তু মদ খেয়ে লিভার খারাপ বানাবি, তখন আমার কাছেই তো আবার ফিরে আসবি, তখন আমিও জুব বুঝে তোর পকেট খালি করে দিব।